গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিও শুরু করতে দেরি হয়ে গেছে। এই যে রানী এখানে, আঙুলটা দেখা বাবা। তাহলে তো বাচ্চার হাতে লাগছে। তাও তো এখন একটু কম, নাহলে একবারে যা তা অবস্থা। আর দেখাতে হবে না, যা তা হয়ে গেছিল, কেমন হয়ে গেছিল আঙুলটা, পুরো একটু কমেছে। আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার বোন এসেছে, বোন একে দেখতে এসেছে। আমি বললাম খেয়ে দিয়ে যাবি, ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। চলো কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। এখানে শাক ভাজা হবে, এখনো হয়নি। ভাতের ফ্যান ঢেলে দিয়েছি। মাছের ঝোল হয়েছে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল। ঢ্যাঁড়সের ঝাল। কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা দুটো পুড়ে গেছে, ওই বসি দিয়ে আমি শাকটা ধুতে গিয়েছিলাম, দুটো পুড়ে গেছে একটুখানি। ঠিক আছে, দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি। আজকে রাত্রেবেলার রান্না করবো। এখন 8:30-9:15 বেজে গেছে। ভাতটা হয়ে গেছে, এবার শুধু চিকেনটা হবে। আজকে রাত্রে হবে চিকেন। কারণ এক সপ্তাহ পর আমাদের চিকেন হচ্ছে আজকে। কারণ অনেক দিন করা হয়নি। শরীরও ভালো ছিল না, আর কি বলবো, গরমের জ্বালাতেও ভালো লাগছিল না। এই জন্য মশলাপাতি সব খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, একদম হালকা পাতলা রান্না হচ্ছিল। আজকে মেয়ে আর পাচ্ছে না সেদ্ধ ঝোল খেতে, বলছে মা আমি আর খাবো না। নাহলে কালকে রাত্রে না খেয়েই শুয়ে পড়েছিল ওই সেদ্ধ ঝোল খাওয়ার ভয়ে। আজকে ওদের তাহলে করে দাও, যেটুকু আছে অল্পই চিকেন আছে, সেটুকু চলো করে দিই। আর চিকেনের রেসিপি আর শেয়ার করলাম না, অনেকবার আমি রেসিপি শেয়ার করেছি, হয়ে গেলে দেখাবো। মাংসের পাতলা ঝোল হয়েছিল, এই যে ফ্রিজে রেখে দিলাম। বাকিটা খেয়ে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। আমি এখানে জামা কাপড় গোছ করবো, এই যে ভর্তি হয়ে আছে। চলো জামা কাপড়গুলো সব গোছ করে নিই, গোছ করে নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে চলো। বিছানা আমার জামা কাপড় আর সবই গোছ করা হয়ে গেছে। তারপর মুড়ি খাইনি, আজকে চাউমিন বলেছিল খাবো, একটুখানি চাউমিন করেছিলাম, চাউমিন খেলাম। খেয়ে দিয়ে এরপর রান্না বসিয়েছি। কি রান্না হবে দেখি, এখনো মানে ভাবিনি কি রান্না হবে। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।